আলাইকুম প্রিয় সংগ্রামী ভাই বোনেরা। আজকে আমরা দেশের এই গ্যাসের সংকট বিষয়ক সমস্যা নিয়ে এখানে উপস্থিত হয়েছি। অনেক সমস্যার কথা আমাদের নেতৃবৃন্দরা বলেছেন। বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের গ্রামগঞ্জ থেকে উঠে আসা নেতৃবৃন্দ, তৃণমূল থেকে উঠে আসা নেতৃবৃন্দ আজ এখানে এসে সামিল হয়েছে। সাথে সামনে উপস্থিত রয়েছে উৎসুক জনতা। আপনাদের উদ্দেশ্যে বলে চাই, অনেক ধরনের সমস্যা নিয়ে কথা বলা হয়েছে। যে গুরুত্বপূর্ণ সমস্যাটি সেটি হলো গ্যাস সংকটের কারণে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্ডাস্ট্রিগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে যারা শ্রমিক আছেন, যাদের জীবনযাপন ইন্ডাস্ট্রি থেকে দৈনিক মজুরি কাজ করার মাধ্যমে তাদের সংসার চলে, সেই মানুষগুলো যদি এই ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়, তাহলে তারা কোথায় যাবে? এই কথাটির জবাব বর্তমান সরকারের কাছে আছে কিনা সে বিষয়ে আমার কিছু মনে হচ্ছে না, আর ভবিষ্যতেও হবে না। তাহলে একটা বিষয় সহজেই বোঝা যাচ্ছে, যদি এই গ্যাসের সংকট দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে একটা পর্যায়ে এসে সব ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে এবং কাপড় চোপড় এই ক্লোথিং এর যে টেন্ডারগুলো, সেগুলো ভিয়েতনাম, চায়না এবং ইন্ডিয়ায় আস্তে আস্তে ট্রান্সফার হয়ে যাবে। সুতরাং এটা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেহেতু আমাদের ফরেন রেমিটেন্স অনেকটা ক্ষেত্রে ডিপেন্ডেবল, উই ক্যান সে 70%, মোর দ্যান 70% টাইম আমরা ক্লোথিং সাপ্লাইয়ের উপর বা ক্লোথিং এক্সপোর্টের উপরে আমরা ডিপেন্ডেবল। সেই গ্যাস সংকটের কারণে এখানে প্রবলেম সৃষ্টি হতে পারে এবং প্রবলেম হচ্ছে। অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক ক্লোথিং ব্র্যান্ড বা অর্ডার অন্য দেশে ট্রান্সফার হয়ে গিয়েছে। সেই বিষয়ে সরকারের নজর আছে কিনা আমাদের এবং এই বিষয়ে কিছু মনে হচ্ছে না। কাজে আজকের দিনে আমাদের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে স্বাধীনতার পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তাই এই বলে আমরা আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম সংগ্রামী ভাই ও বোনেরা।